দোয়েল পাখির কথা শুনলে সাদা কালো রঙের লেজতোলা পাখিটির কথাই চোখে ভাসে। তবে হিমালয় অঞ্চলে আরেক প্রজাতির দোয়েল দেখা যায়, যাদের গায়ের রং সবুজ। এরা দেখতে যেমন সুন্দর, তেমনি উড়তেও পারে দ্রুতগতিতে। তবে এদের বিচিত্র দিক হচ্ছে এরা মৃত প্রাণীদের মাংস খেয়ে থাকে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব সবুজ দোয়েল পাখির জীবন কথা। হিমালয় পর্বতের আশেপাশের 11টি দেশে সবুজ দোয়েলের বসবাস। নেপাল, ভুটান, ভারত ও চীনেই এদেরকে বেশি দেখা যায়। চিরহরিৎ বন, বাঁশবন এবং নদীর কাছাকাছি অঞ্চলে এরা বাসা তৈরি করে। ছোট্ট এই পাখিটির দৈর্ঘ্য 14 থেকে 15 ইঞ্চি এবং ওজন 130 গ্রাম। দুই চোখ ঘিরে কালো দাগের কারণে এরা সহজেই নজর কাড়ে। ঠোঁট ও পায়ের লাল রঙও এদের করে তোলে আকর্ষণীয়। এদের পিঠে ও লম্বা লেজে সাদা রঙের ছোপ ছোপ দাগ থাকে। সবুজ দোয়েল প্রচুর শব্দ করে, যা অনেকটা শিসের মতো শোনায়। এরা বনের মধ্যে ঘন্টায় 20 মাইল বেগে উঠতে পারে। সবুজ দোয়েল মূলত মাংসাশী প্রাণী। তারা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পাখির ডিম ও বাচ্চা খেয়ে থাকে। এদেরকে মৃত প্রাণীর মাংসও খেতে দেখা যায়। এরা শিকারের জন্য প্রায় অন্যের বাসায় আক্রমণ করে বাচ্চা চুরি করে। অন্যদিকে সবুজ দোয়েলও বড় শিকারী পাখি ও শেয়ালের আক্রমণের শিকার হয়। তবে সবুজ দোয়েল নিজেরাই খুব আক্রমণাত্মক ও হিংস্র স্বভাবের হওয়ার কারণে অন্য পাখিরা তাদের থেকে দূরেই থাকে। আক্রমণের শিকার হলে পালিয়ে না গিয়ে এরাও পাল্টা আক্রমণ চালাতে পারে। সবুজ দোয়েলের প্রজনন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। এরা জোড়া তৈরি করে গাছের উঁচু ডালে বাসা তৈরি করে, যেখানে নারীরা 4 থেকে 6টি ডিম পেড়ে 16 থেকে 19 দিন তা দিয়ে থাকে। এই সময় পুরুষেরা খাবার সংগ্রহ করে নিয়ে আসে। বাচ্চা ফোটার পর বাবা মা উভয়ই এদের যত্ন নেয়। 25 দিন পর বাচ্চারা বাসা ছেড়ে বন্য পরিবেশে স্বাধীন জীবনযাপন শুরু করে। প্রাকৃতিক পরিবেশে সবুজ দোয়েলের জীবনকাল সাধারণত 10 থেকে 15 বছর। প্রকৃতিতে কত সংখ্যক সবুজ দোয়েল আছে তা জানা যায়নি। অবশ্য দিনে দিনে এদের সংখ্যা কমছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন এই মুহূর্তে সবুজ দোয়েলের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।